মেরে কইতেছে মা আমার তুই কে এটা ডর ভয় দেখায়। আমি ডর ভয় দেখায় তুমি করছো না, আমি কি কইয়াম, তোমার যেটা ভালো মনে হয় তুমি এটাই করো। যে তোমার যদি ভালো মনে হইতো যে আমার নাতিনটারে থইয়া তুমি এভাবে কেমনে মারলা, তাও এইভাবে মারছে না, তার পুরুষ সঙ্গের মধ্যে শীত মারছে, তারে ফাঁসি দিচ্ছে কোন কারণে, আবার আমার ভাইকে অভিনয় করছে। আইনের ভূতের আমি খুঁজা পাই না, আইনের ভূতেরা বাইক করে দিন, আমি তো আমার ভূতেরা করতে বাইক করে দিলাম, আমার ভূত থাকে তোর লোক আমি কি জানি, আমি এবার করছি তুই মারে আইছ কইতে হুড়ারে দৌড়, আমি তার পিছিয়ে পিছিয়ে তার বাইক গেছি, গেলে হাতের মধ্যে ফুট দিয়া কর ফুট খুঁজবার আইস তোর তুলির মতন নাই বানায় না, আমি কর কর। এরপরে আঙ্গর লগে সবাই লয়া জিটি করছে, কিরম অভিনয় জানে, কিরম অভিনেত্রী জিটি করছে, 3 দিন ফোন তুলি খুঁজে। এইটা কি একটা কথা হইছে? এটা কি কোনো কথা? এটা কইতে আছে আমি যাই মা আবার খেলবার আমি আইতাছি, ঠিকই তো আছে। চকুর চালারে মারবো, চকুর মারে মারবো, বিচার এইটাই হচ্ছে বিচার। এটা নিরাপদ, অত সরকার করে নিরাপদ দিন লাগবো। চকুর চালারে মাইরালে আমি কি করাম? মামলা এড়ে হইব, সাজা দিব, বাইর করে দিব, মামলা এড়ে হইব না। আমি সন্তুষ্ট কেমনি হইয়াম? আমি তো মা, আমার সন্তানটার আমার বুক থেকে নিছে, আমি সন্তুষ্ট কিভাবে হই? আমি সন্তুষ্ট হইছি না, আমি সন্তুষ্ট হইছি না, ইতিম বাচ্চাও সন্তুষ্ট হইছি না, আমি কে এলাকার মানুষের সন্তুষ্ট হইছি না। আমি তো মা, হ্যাঁ আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমার ভুট্টারে যেভাবে মারছে, আমি অনেক টর্চারের মধ্যে আছে, আমি কিচ্ছু বলি না। আমি ভুট্টারে যেমনি মারছে আমি ওরা চাই ফাঁসির দলি জুলাই ওরে মারুক, আমি আল্লাহর কাছে আমার মতন খুশি কেউ হইতো না। এই টেনশন ওর বাপ মারা গেছে আজ 1.5 মাস ধরে এই কুটের শুয়ে। রায় হয়েছে স্পেশাল দায়রা জজ আদালত থেকে। আমি সেই কোর্টের পিপি অ্যাডভোকেট আকরাম হোসেন। এই মামলাটি হচ্ছে সদর থানার মোকদ্দমা দায়রা নম্বর 88/2019। এই মামলার ঘটনাটা হচ্ছে যে আগুয়া হাবুল ব্যাপারীর মোড়ে বাসা, তার দ্বিতীয় স্ত্রী আজকের যে অভিযুক্ত আসামি ছিল আফরোজা শেখ ইতি, উনি হচ্ছে এই বিশিষ্টের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সাথে 7 বছর আগে বিয়ে হয়, সেই বিয়ের গোপন রাখে কিংবা তার সাথে বলে যে বিয়ে হয়তো তার সাথে সম্পর্ক নেই, কথা বলে আফরোজা শেখ ইতিকে বিয়ে করে। পরবর্তীতে আফরোজা শেখ ইতি যখন জানতে পারে যে তার পূর্বের স্ত্রীর সাথে তার সম্পর্ক আছে, এই বিষয় নিয়ে আফরোজা শেখ ইতি তাকে হত্যা করার চক্রান্ত করে এবং পরবর্তীতে কোনো এক সময় ঘুমের বড়ি খাওয়ায় তাকে ঘরের ভিতরে তাকে গলার মধ্যে উন্না দিয়ে পিছিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে। হত্যার এক পর্যায়ে তাকে খেতা দিয়ে পেঁচিয়ে তারই বাড়ির পাশে একটা পচা পুকুরে কচুরিপানার নিচে নিয়ে লাশ গোপন করে। এই মামলাটিতে আমরা 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করি এবং 12 জন সাক্ষীর সাক্ষ্য এবং এই আফরোজা শেখ ইতি নিজে স্বেচ্ছায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি প্রদান করে। সেই স্বীকারোক্তির ভিত্তিতে আজকে এই মামলাটির বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। এই রায়ে মহিলা হিসাবে তাকে বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই হলো আজকের মামলার তবে কোর্ট যেটা দিয়েছেন, কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন যে
একে তো মহিলা, তারপর হচ্ছে যে তারও সন্তান আছে, সব কিছু মিলিয়েই কোর্ট একটা অবজারভেশন দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।